I'm sorry to keep you waiting for around 4-5 minutes. It will be easy, right? আচ্ছা ফাইন। So ladies and gentlemen, আমরা গত ক্লাসে আমরা মূলত পার্টিসিপল এন্ড জুরান্ডকে একেবারে শেষ করে ফেলেছিলাম। আজকে আমাদের কাজ হবে হলো যে আমরা প্রেপোজিশন অফ প্লেসে যাব, রাইট? প্রেপোজিশন নিয়ে আজকে থেকে কথা বলা শুরু করব। I know that some of you had been waiting for a long time, around for 71 hours to get this class, right? সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা আগের ক্লাস কয়েকটা মিস করে ফেলেছেন এটা অবশ্যই কিন্তু রিকভার বারবার করে ফেলবেন। আমি বারংবার প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা রিকমেন্ড করি, বিকজ আপনি যখনই ক্লাস প্রিভিয়াসটা মিস করবেন আস্তে আস্তে আপনি দূরে সরে যাবেন, পড়াশোনায় একটু গ্যাপ থাকবে, আপনি কিন্তু দিন শেষে পিছিয়ে পড়বেন, রাইট? সো সেক্ষেত্রে আমি যদি বলি যে মিস্টার ইন্দ্রজিৎ বলেছেন, ইন্দ্রজিৎ বলতে নিতাই বলেছেন, আই এম কারেন্টলি ইন মাই ভিলেজ হোম অ্যান্ড আই এম ওয়াচিং দ্য ক্লাসেস ফ্রম মাই ভিলেজ হোম। ওকে ফাইন, কুল। সো আমাদের সাথে অলরেডি দোজ হু হ্যাভ স্টার্টেড জয়নিং, আই উড লাইক টু জাস্ট রিকোয়েস্ট টু পুট ইয়োর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, যাতে করে আমরা দেখতে পারি কারা কারা আমাদের সাথে সত্যিই জয়েন করে ফেলেছেন। যেমন আমাদের সাথে ফারজানা হক আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, আমরা দেখতে পাচ্ছি মিম জয়েন করে ফেলেছেন। ওয়ালাইকুম আসসালাম। মিম অনেকদিন পরে জয়েন করলেন পারহ্যাপস, রাইট? ক্লাস বেশ কিছু মিস করেছেন মনে হয়, রাইট? সো সজীব চন্দ্র আমাদের সাথে জয়েন করেছেন, বলেছেন হাই স্যার, হ্যালো। মিস্টার বোরহান রব্বানি জয়েন করেছেন, ওকে ফাইন। পিন্টু বিশ্বাস জয়েন করেছেন, হ্যালো স্যার, হ্যালো। ওকে ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যারা আমাদের সাথে জয়েন করেছেন তারা তো অবশ্যই বলবেনই। আজকে আমাদের কাজ হবে হচ্ছে উই উইল টক অ্যাবাউট প্রেপোজিশন, রাইট? উই উইল বি টকিং অ্যাবাউট প্রেপোজিশন। বাট প্রেপোজিশনের অনেকগুলো মানে ভাগ আছে, অনেকগুলো ঠিক বলবো না। একটা হচ্ছে প্রেপোজিশন অফ প্লেস, একটা হচ্ছে প্রেপোজিশন অফ টাইম, একটা হচ্ছে প্রেপোজিশন অফ মুভমেন্ট। সো আমাদের প্রথম কাজটাই আজকে থাকবে হচ্ছে যে উইল বি টকিং অ্যাবাউট প্রেপোজিশন অফ প্লেস, রাইট? সো প্রেপোজিশন অফ প্লেস নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমাদের ব্যাপারটা হলো খুবই সিম্পল, প্রেপোজিশন অফ প্লেস। তার মানে আসলে বিভিন্ন প্লেসের ক্ষেত্রে প্রেপোজিশনগুলো কীভাবে হয় সেইটাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সাথে যথারীতি আসিফ সাহেব আছেন, যথারীতি আমরা দেখছি আরিফুর রহমান সাহেব বলে চলে আসলাম স্যার, আচ্ছা ফাইন, কুল। মিস্টার হিমেলও আছেন যথারীতি, হ্যাঁ। সো ব্যাপারটা হচ্ছে যে হিমেল সাহেব এখন বেশ রেগুলারলি ক্লাস করেছেন, মাঝখানে একটু গ্যাপ দিয়ে ফেলছিলেন, হ্যাঁ। চলে আসি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, প্রথম একটা বিষয় আপনাদেরকে বলি, দেখেন আমি যদি বলি যে প্রেপোজিশন অফ প্লেস, হ্যাঁ, আমরা একটা জিনিস একটু আপনাদের সাথে ক্লারিফাই করি, একটু ক্লিয়ার করি, রাইট? প্রেপোজিশন অফ প্লেস বলতে আমরা প্রেপোজিশনের তো অনেকগুলো ধরন আমরা দেখি, হ্যাঁ। তার মধ্যে এইটা একটা প্রেপোজিশনের অনেকগুলো ধরন আছে, রাইট? সো অনেকগুলো ধরনের মধ্যে প্রেপোজিশনের আমরা যদি বলি প্রেপোজিশন অফ প্লেস অনেকগুলো ধরন আমাদের আছে। তার মধ্যে আরেকটা জিনিস আমি যদি বলি যে আমরা একটু প্রথমে একটু ডিজাইন করি। খাতা কলম নিয়ে কারা কারা বসছি তারা লিখব PNP অথবা PNP লিখবেন। পেন অ্যান্ড পেপার নিয়ে কারা কারা খাতা কলম নিয়ে বসছেন বলেন তো? সাকিব আল হাসান জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনার টিম সহ সবার শরীর স্বাস্থ্য কেমন? ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ যা রেখেছেন শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি যদি বলি ওকে ফাইন, স্পিকিং লাইভ ক্লাসগুলো মিস করে ফেলেছি, টাইম পাচ্ছি না, রিকভার করে ফেলেন, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি সজীব চন্দ্র খাতা কলম নিয়ে বসছেন, আরও খাতা কলম নিয়ে বসছেন, অনেকে খাতা কলম খুঁজতেছে, এই রে খাতা কলমের কথা বলছে রে, কই এটা, এরকম হলে কিন্তু মুশকিল হবে, কারণ আজকে ক্লাসে বেশ লাগবে, হ্যাঁ। আরিফুর রহমান, মিম, তারা খাতা কলম নিয়ে বসছেন, ফাইন। দেন জাকারিয়া কেবল জয়েন করছেন, ফাইন। চলেন, আসিফ সাহেব খাতা কলম নিয়ে বসছেন, ভালো, হ্যাঁ। মিস্টার বোরহানও বসছেন, ফেরজানা, ওকে ফাইন, কুল। বাকিরা খাতা কলম নিয়ে বসে নাই কেন? চরম লেভেলের শাস্তি হবে, হ্যাঁ। চলে আসি, লেডিস এন্ড জেন্টলম্যান, প্রেপোজিশন অফ প্লেস আমরা একটু ডিজাইন করি। কি আমি হার্ট করলাম, ও মাই গড, রাইট, দ্যাটস অ্যামেজিং, রাইট? এটা একবারই হয়েছে, আর দ্বিতীয়বার হবে না মনে হয়, দেখেন না, অল্পের জন্য আটকে গিয়েছিল, ফাইন, বেশ সুন্দর গোল হয়েছে, হ্যাঁ ব্যাপারটা। তাহলে আমি যদি বলি, দেখেন প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি বলি যে কোনো কিছু প্রেপোজিশন তো একটা জায়গা যেটা থেকে আমরা দেখাবো আপনাদেরকে, সিম্পল একটা জিনিস আমরা বলি, প্রেপোজিশনের কথা আমি বলি। প্রেপোজিশনের প্রথম কথা হচ্ছে যদি কখনো একেবারে একটা জিনিস ভিতরে হয়,
কি বললাম, একটা জিনিস ভিতর হয়, প্রেপোজিশন অফ প্লেস। তার মানে আজকে আমাদের ফোকাসটা কি থাকবে, যে কোনো জায়গা বা প্লেসে একটা জিনিস কিভাবে হয়। প্রেপোজিশনের তিনটা ভাগ আছে, প্রেপোজিশন অফ প্লেস, প্রেপোজিশন অফ মুভমেন্ট, প্রেপোজিশন অফ টাইম। গট ইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আমাদের প্রথম একটা বিষয় হচ্ছে যে কোনো কিছু যদি মাঝখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, যে কোনো জায়গায় হতে পারে। ইটস নট ম্যান্ডেটরি যে এটা একেবারে মাঝামাঝি হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আমাদের প্রথম একটা বিষয়, যে কোনো কিছু মাঝে একেবারে ফুল মাঝখানে হতে হবে, থিং ইজ নট লাইক দ্যাট। জাস্ট ভিতরে হলেই এটা ইন বা ইনসাইড হতে পারে। ভিতরে হলেই কি হবে, ইন বা ইনসাইড হতে পারে। তাহলে যে কোনো কিছু যদি ভিতরে হয়, যেমন ওয়্যার আর ইউ, আম ইন দ্য ক্লাস, মানে আমি ক্লাসের ভিতরে, আমি ইনসাইড দ্য ক্লাস, আমি ক্লাসের ভিতরে। কি বললাম, প্রেপোজিশনের ক্লাসটা করার সময় অলওয়েজ যখনই যে কোনো কিছু বুঝতে পারবেন ওই রিলেটেড ছোট্ট একটা বাক্য আপনি কমেন্ট সেকশনে লিখে ফেলবেন, রাইট? তাহলে আমি যদি বলি যে সেক্ষেত্রে এই যে বাই চান্সে একটা জিনিস এটা গোল হয়ে গেছে, অনেকে ভাবতেছে আমি জিনিয়াস, সি মানে শেষ করে ফেললেন জিনিয়াসের। যাই হোক, মাশাআল্লাহ না বলে যাবেন না, এটা নাও হতে পারে আর এমন গোল। আচ্ছা চলে আসি, এই দেখছেন গোল হয় না ইয়ার। হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন ইনসাইড, যে কোনো কিছু আমি যদি বলি ভিতরে হলে কি হবে, ইন বা ইনসাইড, রাইট? তাহলে সেক্ষেত্রে ইন বা ইনসাইড হলো, তার মানে বাইরে হলে এটা কি হবে, ভিতরে হলে ইনসাইড, বাইরে হলে এটা কি হবে, আউটসাইড। গট ইট? তাহলে সেক্ষেত্রে আপনি বলেন আম আউটসাইড দ্য রুম, আম ইনসাইড দ্য রুম, আম আউটসাইড দ্য ক্লাস, আম ইনসাইড দ্য ক্লাস, আম আউটসাইড মাই অফিস, আম ইনসাইড মাই অফিস। ক্লিয়ার? আম ইনসাইড দ্য অপারেশন থিয়েটার, আম আউটসাইড দ্য অপারেশন থিয়েটার। তাহলে এটা ইনসাইড আউটসাইড, তার মানে দিস আর ফিক্সড, ইনসাইডে ভিতরে আর আউটসাইড বাইরে, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আপনি কোথায় আছেন, আমি আসি বলতে কি উজ্জ্বল সাহেব কি ইনসাইডে না আউটসাইডে? আচ্ছা ফাইন। যে কোনো কিছু অনেক সময় এমন হয় যে জিনিসটা বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে যায়। কি বললাম, বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে যায়, যেমন বুলেট বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেল। যদিও বা আমরা মুভিতে দেখি একটা গুলি দিয়ে তিনজনকেও মারা যায়, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন সেক্ষেত্রে বাইরে থেকে ভিতরে ঢুকে, দেখেন ভিতরে ঢুকলে যে কোনো কিছু কি হয়, ভিতরে ঢুকলে যে কোনো কিছু হয় হচ্ছে ইন, ভিতরে ঢুকলে যে কোনো কিছু হবে ইন। এখন ইন, কিন্তু যে কোনো কিছুতে যদি গতি থাকে, কি বললাম, যে কোনো কিছুতে যদি গতি থাকে তাহলে সেটা হবে টু। যে কোনো কিছুতে গতি থাকলে কি হবে, টু। তাহলে ইন আর টু, ম্যাথমেটিক্স, ইন আর টু একসাথে মিলে কি হবে, ইনটু। ইন আর টু একসাথে মিলে কি হবে, ইনটু। ইন আর টু একসাথে মিলে কি হবে, ইনটু, রাইট? তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে কি হবে, ইনটু। ফর এক্সাম্পল আপনি বললেন যে হি ওয়েন্ট ইনটু দ্য মার্কেট, তার মানে মার্কেটটা এইরকম ছিল, এই মার্কেটের বাইরে থেকে উনি ভিতরে ঢুকে আটকে গেছে। আটকে গেছে বলতে যেভাবে হোক আটকে গেছে। হি ওয়েন্ট ইনটু দ্য মার্কেট, আই কেম ইনটু দ্য মার্কেট, রাইট? তবে এন্টার্ড ইনটু বলবো না। কি বললাম, এন্টার্ড ইনটু বলবো না। এন্টার মানেই বাইরে থেকে ভিতরে ঢোকা। এন্টার মানে কি, ভিতরে ঢোকা। এন্টার মানে ভিতরে ঢোকা। তাহলে এন্টার ইনটু কেন হবে, তার মানে এন্টার ইনটু হবে না, শুধু এন্টার। হি এন্টার্ড দ্য ক্লাসরুম, হি এন্টার্ড দ্য হল, হি এন্টার্ড দ্য কান্ট্রি, সে কান্ট্রিতে প্রবেশ করলো, রাইট? সিম্পল। তাহলে আপনি যদি বলেন যে বাইরে থেকে ভিতরে যদি কেউ, যেমন একজন বলছে আই অ্যাম ইনটু দ্য ক্লাস, আই অ্যাম ইনটু দ্য ক্লাস না বলে আপনি বলেন যে আই হ্যাভ কাম ইনটু দ্য ক্লাস, আমি ক্লাসের ভিতরে এসেছি, তাই না? আই হ্যাভ কাম ইনটু দ্য ক্লাস, বাট আই হ্যাভ জয়েন দ্য ক্লাস, এভাবেই আমরা বলতে পারি। তাহলে আপনি বললেন যে ফর এক্সাম্পল হি ওয়েন্ট ইনটু দ্য মার্কেট, হি কেম ইনটু দ্য মার্কেট, ফাইন। দ্য বুলেট হ্যাজ গন ইনটু হিজ বডি, তার মানে বাইরে ছিল, ভিতরে ঢুকে আবার আটকে গেছে। গট ইট? ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এতটুকু জায়গা আমাদের কাছে ডান হয়ে গেল। ইনটু, এখন অনেক সময় গুলির পাওয়ারটা একটু বেশি, গুলিটা একেবারে বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে যায়, যেমন আমরা বাহুবলীতে দেখি, রাইট? একটা দেখা যাচ্ছে না, বাহুবলীতে ঠিক না, বাহুবলীতে আছে, বাট মাঘাধীরাতে আমরা দেখেছি, রামচরণ তেজা যদি মাঘাধীরাতে আমরা দেখি যে সে একটা বল্লম ছুঁড়ে মারে এবং রানীকে যখন তিনজন ধরতে যায় তখন এই তিনজনকে ভেদ করে এই বল্লমটা, মানে একজনকে ভেদ করে বের হয়ে আসে, আবার আরেকজনকে ভেদ করে, আরেকজন ভেদ করে, শেষের জন্য বের হয়ে যায় না, আটকে যায়,
কিন্তু দুইজনকে কিন্তু এখান থেকে বের হয়ে আসছে। তো বাইরে থেকে ভিতরে ঢুকে কি বললাম, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার যদি বাইরে চলে যায়, কি বললাম, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার যদি বাইরে চলে যায়, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার যদি বাইরে চলে যায়, কি বললাম, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার যদি বাইরে চলে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে আমরা সেটাকে বলবো থ্রু। কি বলবো, থ্রু। এটার উচ্চারণ অনেকেই করি থ্রো, এটার উচ্চারণ আমরা করবো থ্রু, রাইট। বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে কি হবে, থ্রু। বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে কি হবে, থ্রু। ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম বিষয়টা হলো যে বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে সেটা কি হবে, থ্রু। ফাইন। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে দ্য বুলেট হ্যাজ গন থ্রু হিজ বডি, তার মানে কি এবার কিন্তু আর আটকে নাই, চলে গেছে। আর আপনি বলেন স্যার এটা কী কাজে লাগে, এই যে একটা টানেল, এই টানেলের ভিতর দিয়ে এটা চলে যাবে একটা গাড়ি। দ্য কার হ্যাজ গন থ্রু দ্য টানেল, গন থ্রু দ্য টানেল। অনেক সময় কিছু মার্কেট থাকে, এই যে মার্কেটের ভিতর দিয়ে সিঁড়ি থাকে, তো লোকজন এতখানি ঘুরে না এসে তারা সিম্পল একটা প্রসেস করে, এই ভিতর দিয়ে তারা এই পাশে চলে আসে। তাহলে আপনি বললেন হি হ্যাজ গন থ্রু দ্য মার্কেট, মার্কেটের ভিতর দিয়ে চলে গেছে, রাইট। যেমন বলছে আই কেম ইনটু দ্য রুম ফিউ মিনিটস এগো, ফিউ মিনিটস এগো বলবেন না, বলবেন আ ফিউ মিনিটস এগো। ফিউ আর আ ফিউ এর মধ্যে কিন্তু বিশাল পার্থক্য, ঠিক আছে। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি সম্পূর্ণ দুই জিনিস, হ্যাঁ। হি ওয়েন্ট ইনটু দ্য পার্ক, আচ্ছা ওয়েন্ট ইনটু পার্ক বলবো, পার্কের আগে দা হয় না। সো আমরা যদি বলি থ্রু, অনেকে বলছেন ফাইন, থ্রু মানে বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে, যেমন দ্য কার ওয়েন্ট থ্রু দ্য টানেল, রাইট। তারপর আপনি বললেন যে ওকে ফাইন, থ্রু। থ্রুর কিন্তু আরও একটা বিষয় আছে, একটা হচ্ছে থ্রু আমরা পেয়েছি যে নর্মালি বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে, এইটা একটা এক নাম্বার। কি হলো, এক নাম্বারটা হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে, এটা হচ্ছে থ্রু, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে থ্রু মানে হচ্ছে মাধ্যমে, কি বললাম, যেটাও ঘুরে ফিরে আসলে একই জিনিস, হ্যাঁ। থ্রু মানে মাধ্যমে, রাইট। থ্রু মানে কি, মাধ্যমে। বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে কি হবে, থ্রু। বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে কি হবে, থ্রু, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে সেটা ক্ষেত্রে কি হবে, থ্রু হবে, রাইট। তাহলে চলে আসি, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে থ্রু। আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি হবে, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে থ্রু 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 থ্রু, ফাইন। বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে থ্রু, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম একটা বিষয় হলো যে দেখেন ladies and gentlemen, প্রথম একটা বিষয় হচ্ছে যে যেমন আপনি বললেন মাধ্যমে, আপনি কিভাবে পিকচারগুলো পেলেন, আপনি বললেন আই গট দ্য পিকচার্স থ্রু হোয়াটসঅ্যাপ। কি বলেছি, থ্রু, আমরা কি বললাম, থ্রু, আই গট দ্য পিকচার থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু ইমেইল, রাইট, থ্রু ইমেইল। I got the picture through email, I got the picture through এইটা, থ্রু ওইটা, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি, রাইট। আপনি বলেন I got the picture through এইটা, থ্রু ওইটা, ফাইন। তাহলে আপনি বলেন I got the picture, ওকে ফাইন, কুল। তাহলে আপনি বললেন থ্রু এইটা, থ্রু ওইটা আমরা মোটামুটি বললাম, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে he went to his mess through university gate, he went through his mess, he went to his mess through university gate, university গেটের ভিতর দিয়ে, আচ্ছা ফাইন। মাধ্যমে মানেও তো আসলে দেখেন একটা পিকচার, আমি যদি সিম্পল জিনিসটাকে বলি, একটা পিকচার এটা এই পাশে ছিল, যেটা একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা আপনার কাছে চলে আসছে, এটা একটা মাধ্যম না। থ্রু ইমেইল মানেও তো ওই একই, কোনো কিছুর ভিতর দিয়ে, বাইরে ছিল ভিতর দিয়ে আপনার কাছে এই পাশে চলে আসছে, তাই না। আই গট দ্য ডকুমেন্ট থ্রু ইমেইল, হ্যাঁ ইমেইলের মাধ্যমে, তবে এটা মাধ্যমে বললেও আসলে ঘুরে ফিরে একই হলেও আমরা এটা বলি প্রফেশনাল ক্ষেত্রে। যেমন আপনি বললেন যে আপনি কোথা থেকে এটা পেয়েছেন, আই গট দ্য ভিডিও, অথবা আপনি বললেন আই গট দ্য ভিডিও থ্রু, আই ডাউনলোডেড দ্য ভিডিও থ্রু, আপনি বললেন যে একটা থ্রু আ পার্টিকুলার সফটওয়্যার, রাইট। আপনি বললেন যে আই ডাউনলোডেড দ্য ইউটিউব ভিডিও থ্রু আ পার্টিকুলার সফটওয়্যার, ওকে। I got the document through email, okay fine. The cat gone through the drain, the cat gone through the train। দেখেন সরাসরি ক্যাটের পর V3 কেন হবে,
আমাদের কিন্তু এই ভুলগুলো আরিফা করা যাবে না, সরাসরি ওয়েন্ট থ্রু বলবো আমরা। কেন গন থ্রু? সরাসরি দ্য ক্যাট হ্যাজ গন থ্রু আপনি বলতে পারেন, সরাসরি ওয়েন্ট থ্রু বলবো না। আই গট দ্য মানি থ্রু বিকাশ, হ্যাঁ, আই গট দ্য মানি থ্রু বিকাশ, আচ্ছা ফাইন, আমি বিকাশের থ্রুতে এটা পেয়েছি, খুবই ভালো কথা। তাহলে সেক্ষেত্রে এটা একটা বিষয় গেল, আই গট দ্য মানি থ্রু বিকাশ, ওকে ফাইন। আই রিসিভ দ্য ডকুমেন্ট, আপনি বললেন যে আই রিসিভ দ্য ডকুমেন্ট থ্রু ডিএইচএল, আমি ডিএইচএল এর মাধ্যমে আই রিসিভ দ্য পার্সেল থ্রু ডিএইচএল, আমি ডিএইচএল এর মাধ্যমে পার্সেলটা রিসিভ করেছি, রাইট, গট ইট। তাহলে আপনি বলেন হি গেভ মি সাম ভিডিও থ্রু ব্লুটুথ, হ্যাঁ, ব্লুটুথের মাধ্যমে, সাম ভিডিও না বলে ভিডিওস বলবো, রাইট। আই সাবমিট দ্য ডকুমেন্টস থ্রু মিস্টার রহিম, আমি মিস্টার রহিমের মাধ্যমে ডকুমেন্টগুলো সাবমিট করি, আর সাবমিটেড হলে করেছিলাম, রাইট, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা ডান গেল, আমরা থ্রুর ব্যাপারটাকে বুঝতে পারছি। এখন বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে ইনটু, তাহলে অবশ্যই ভিতর থেকেও যখন বাইরে যাবে, ভিতর থেকেও যখন বাইরে যাবে তখন একটা ব্যাপার থাকবে, তখন এটা কি হবে? আউট অফ। যেমন আপনি বলেন হি ইজ আউট অফ অফিস, সে অফিসের বাইরে, মানে অফিসের ভিতরে ছিল, ভিতর থেকে বাইরে চলে গেছে। আপনি বলেন হি ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, এই সরি মানে হি ইজ আউট অফ দ্য কান্ট্রি, রাইট, তাহলে আপনি বলেন যে সে দেশের বাইরে, রাইট। হি ইজ আউট অফ হাউস, রাইট, আউট অফ হোম, রাইট, বাসার বাইরে উনি, রাইট। তাহলে আপনি যদি বলেন যে আপনি এভাবে বলতে পারবেন আউট অফ, যেমন একজনকে বলতে যে আপনি কি পাগল, রাইট, আপনি যদি এরকম না বলে আপনি তাকে বলেন, হ্যাঁ, আপনি যদি বলেন যে হ্যাভ ইউ গন ম্যাড, তুমি কি পাগল হয়ে গেছো, তখন মাইর খাওয়ার সম্ভাবনা, পাগলামি, আসল পাগলামি দেখতে পারেন। তখন আপনি কি বলবেন? হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড, আউট অফ ইউর মাইন্ড, হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড, হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড, রাইট। তাহলে আমরা কি বলবো? হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড, আপনি কি আপনার মাইন্ডের বাইরে চলে গেছেন? হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড, রাইট। আউট অফ ইউর মাইন্ড মানে মাইন্ডের বাইরে চলে যাওয়া, মানে কি পাগল হয়ে যাওয়া, রাইট। হি ইজ আউট অফ দ্য অফিস, ওকে ফাইন, তার মানে হি ইজ আউট অফ দ্য ভিলেজ, রাইট। তাহলে সেক্ষেত্রে হি ইজ আউট অফ দ্য পার্টি, সে পার্টির বাইরে চলে গেছে, হ্যাঁ, হি ইজ আউট অফ দি সেরেমনি, রাইট। সো আর ইউ আউট অফ মাইন্ড, হে আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড, are you out of your mind, okay fine, or have you gone out of your mind? I'm going out of customer point, তার মানে কাস্টমার পয়েন্টের ভিতরে ছিলেন উনি, ভিতর থেকে উনি বাইরে গেলেন, হ্যাঁ, ফাইন। have you gone out of your balance, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটার একটা বিষয় গেল, হ্যাঁ, আউট অফ, আর এইটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা যে জিনিসটা করব, কি বললাম, ফাইন। সেক্ষেত্রে আমি যদি বলি যে তাহলে আমরা থ্রু, হ্যাঁ, এটার কথা আমরা মোটামুটি বললাম, হ্যাঁ। এরপর আমাদের কাজটা কি হবে দেখেন, লয়েস ইঞ্জিনম্যান, আমাদের প্রথম একটা বিষয় থাকবে হলো, দেখেন সেক্ষেত্রে দেখেন আমাদের প্রথমে একটা বিষয় হচ্ছে, যদি কোনো কিছু টাচ করা থাকে, কি বললাম, যদি কোনো কিছু টাচ করা থাকে তাহলে অন হয়, কি বললাম, যে কোনো কিছু টাচ করা থাকলে অন হবে, টাচ করা থাকলে অন হবে। চলেন আমরা এটা দেখি, টাচ করা থাকলে অন হবে বলতে, এই যে দেখেন, হ্যাঁ। সো আমরা ধরুন ফর এক্সাম্পল এই যে টিস্যু বক্স, ঠিক আছে, এই টিস্যু বক্সের উপরে এই যে রিমোটটা, এসি রিমোটটা আছে, তাহলে এসি রিমোটটা এখানে কি টাচ করা আছে না? ওয়ার ইজ দ্য এসি রিমোট, আপনি বললেন যে দ্য এসি রিমোট ইজ, আমি যদি বলি ঠিক আছে, ওয়ার ইজ দ্য এসি রিমোট, আপনি বলেন ইটস অন দ্য টিস্যু বক্স, ইট ইজ অন দ্য টিস্যু বক্স, কেন হলো, বিকজ এটা টাচ করে আছে, হ্যাঁ, অন দ্য টিস্যু বক্স, দ্য রিমোট ইজ অন দ্য টিস্যু বক্স। ওয়ার ইজ দ্য বুক, ওয়ার ইজ দ্য ফাইল, দ্য ফাইল ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে আছে, দ্য ফাইল ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে আছে, রাইট। মাই মোবাইল ইজ অন দ্য টেবল, ওকে ফাইন, রাইট। শি ইজ আউট অফ দ্য স্কুল, শি ইজ আউট অফ দ্য স্কুল, হ্যাঁ, উনি স্কুলের বাইরে আছেন, ওকে ফাইন। তাহলে আপনি বললেন যে মাই মোবাইল ইজ অন দ্য টেবল, ওকে ফাইন, দ্য স্কুল। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড, ওকে ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি মাই অফিস ল্যাপটপ ইজ অন দ্য ডেস্ক, রাইট, তাহলে সেক্ষেত্রে মাই অফিস ল্যাপটপ ইজ অন দ্য ডেস্ক, ফাইন। তাহলে আমি যদি বলি ঠিক আছে, এইটা আমাদের কাছে মোটামুটি অন গেল। এরপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অনের পর আমরা যে জিনিসটাকে করলাম সেটা হলো ওভার, সরি এই কালারটা এখানে দেওয়া যাবে না,
যে কোনো কিছু যদি টাচ করা, ধরেন ফর এক্সাম্পল টাচ করা নাই, ওভার। আপনি বললেন যে দ্য ফ্যান ইজ ওভার মি বা এসি ইজ ওভার মি। ওভার বলতে আমার সাথে বলেন কাভার করলে ওভার হয়। আমার সাথে বলেন ওভারের অনেকগুলো ইউজ আছে, কিন্তু শুধু জাস্ট একটা না, ওভারের অনেকগুলো ইউজ আছে। আমরা বলি কাভার করলে ওভার হয়। আমার সাথে বলেন কাভার করলে ওভার হয়, কাভার করলে ওভার হয়, কাভার করলে ওভার হয়, কাভার করলে ওভার হয়, কাভার করলে ওভার হয়। ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি কাভার করলে ওভার হয়, রাইট, অলরাইট, ফাইন। তাহলে কাভার করলে ওভার হয়। হ্যাঁ, আমরা প্রথমে একটা জিনিস যেটা বলবো, কাভার করলে ওভার হয়, ফাইন। তাহলে সেক্ষেত্রে দ্য এসি, এসি ধরেন সিলিং এসি এতক্ষণে এরকম সরে এসেছে, তাহলে আপনি এসির নিচে আছেন, দ্য এসি ইজ ওভার মি। ঠিক উপরে অনটা টাচ করা আছে, এটা খালি জাস্ট টাচ করা নেই, ওভার। কাভার করতে হবে। তাহলে আপনি বললেন যে স্যার, অনেকে বলে স্যার এইটা একটা সুডো জিনিস টাচ করছে, কাভার করে নেই, ওভার হয়েছে, এটা কি হবে? কারণ এটা তো কাভার করে নাই, কি হবে? হ্যাঁ, এই অংশটা কাভার করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ওভার। ফর এক্সাম্পল এইটা তো আপনি বলতেই পারেন যে ইটস ওভার, টাচ করা নাই, রাইট? ব্যাপারটা এইরকম, এই যে আপনি নিচে আছেন এটা এইরকম আছে, রাইট? তাহলে কাভার করলে ওভার হয়, কি বলেছি? কাভার করলে ওভার হয়, রাইট? তাহলে সেক্ষেত্রে কাভার করলে ওভার হয়, দ্য পেন ইজ অন দ্য নোট পেপার, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি কাভার করলে ওভার হয়, হ্যাঁ, তাহলে ওভারের ব্যাপারটা আমাদের কাছে মোটামুটি কাভার করলে ওভার হয়, এটা আমরা মোটামুটি বুঝলাম। তাহলে সেক্ষেত্রে এটা একটা বিষয় গেল, হ্যাঁ, কাভার করলে ওভার হয়। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, যদি কাভার না করে কি হয়? স্যার কাভার যদি না করে কি হবে? অ্যাবাভ হবে। অ্যাবাভ মানে কাভার না করলে অ্যাবাভ হবে। কি বললাম? কাভার না করলে। কারণ এই যে ব্যাপারটা হচ্ছে যে ফর এক্সাম্পল এই যে কাভার করে নাই, এটা এখানে আছে সোজা, কিন্তু এই যে দেখেন, দেখছেন এই যে আপনারা দেখেন এটা কাভার, এটা সোজা, এটা সোজা উপরে না, এটা কাভার করে নাই কিন্তু উপরে। তাহলে এটা কি? দ্য রিমোট ইজ অ্যাবাভ দ্য রিমোট ইজ অ্যাবাভ দ্য টিস্যু বক্স, রাইট? তাহলে আমি যদি বলি সেক্ষেত্রে আমরা একটা জিনিস বললাম যে কাভার করলে, দেখেন একটা হচ্ছে কাভার করলে ওভার হয়, আর একটা হচ্ছে কাভার না করলে কি হয়? অ্যাবাভ হয়। অ্যাবাভের তিনটা ইউজ আছে, ওই তিনটা ইউজ কি কি আমরা জানবো। অ্যাবাভের তিনটা ইউজ আছে, ওই তিনটা ইউজ কি কি আমরা জানবো। হ্যাঁ, একটা হচ্ছে কাভার করলে, একটা হচ্ছে কাভার না করলে অ্যাবাভ হয়। কি বললাম? একটা হচ্ছে কাভার না করলে অ্যাবাভ হয়, আরগুলো কি কি আমরা বলবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের অন ওভার অ্যাবাভ আমরা বুঝতে পারছি, অন ওভার অ্যাবাভ এইগুলো আমরা বুঝতে পারছি, রাইট? এরপর আমাদের ব্যাপারটা হলো, আমরা যদি বলি কাভার করলে ওভার হয়, এরপর নিচে যদি টাচ করে থাকে, কি বললাম? নিচে হলে কি? আন্ডার অর বিলো। কি বললাম? আন্ডার অর বিলো। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আন্ডার অর বিলো। হ্যাঁ, মাই মম, দ্য রিমোট ইজ অন মাই হেড। আচ্ছা, ফাইন। তাহলে আমি যদি বলি, ফাইন, চলে আসি। তাহলে আন্ডার বলতে কি? যে কোনো কিছু নিচে টাচ করা থাকতে পারে, টাচ নাও করা থাকতে পারে। যেমন আমি যদি বলি দিস ইজ আ সিক্রেট টেপ রেকর্ডার, টাচ করা আছে, দ্য টেপ রেকর্ডার ইজ আন্ডার দ্য টিস্যু বক্স, সেট করা। কিন্তু এটা যদি টাচ নাও করা থাকে, ইটস আন্ডার। তার মানে এটা কি? ট্যানজিবল, যা ধরা যায়, ছোঁয়া যায়, সেই রকম যে কোনো কিছু যদি নিচে হয়, কি বললাম? ধরা যায়, ছোঁয়া যায়, ট্যানজিবল। ট্যানজিবল আর ইনট্যানজিবল। ট্যানজিবল হচ্ছে ধরা যায়, ছোঁয়া যায়, ইনট্যানজিবল হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না। তো আপনি ট্যানজিবল যদি কোনো কিছু হয়, সেটা টাচ করা থাকুক বা টাচ করা না থাকুক, ঠিক আছে, সেটা কি? আন্ডার। আর বিলো জিনিসটা কি? বিলো জিনিসটা হচ্ছে টাচ করা যায় না এরকম কোনো কিছু। কি জিনিসটা? চলেন বিলো অ্যাবাভ, এইটা খুব দারুণ একটা প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, চলেন আমরা একটু দেখি। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আমি যদি একটা জিনিস বলি, যে কোনো কিছু একটা স্ট্যান্ডার্ড থাকে, এই স্ট্যান্ডার্ডের একটা লেভেল যদি থাকে, যে হ্যাঁ এটা একটা লেভেল, কি বললাম? এইটা একটা লেভেল।
এই লেভেলের উপরে যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে অ্যাবাভ, এই লেভেলের নিচে যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে বিলো। যেমন আমরা সেট করলাম যে এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের উপরে কোনো কিছু, কি বললাম, এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের উপরে কোনো কিছু, তাহলে আমরা কি বললাম, অ্যাবাভ। আপনি বললেন যে ফর এক্সাম্পল যে কোনো একটা কিছু লেভেল, যেমন আমি আপনাকে বললাম আপনার নামটা দাগের উপরে লেখেন, কি বললাম, আপনার নামটা দাগের উপরে লেখেন। আপনি বললাম রাইট ইউর নেম অ্যাবাভ দ্য লাইন, অ্যাবাভ দ্য লাইন মানে লাইনের উপরে লেখেন। তার মানে এটা কত উপরে কি তা না, এটা হচ্ছে জাস্ট উপরে একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের উপরে হলে অ্যাবাভ দ্য লাইন, আর দাগের নিচে আপনার নামটা লেখেন, রাইট ইউর নেম বিলো দ্য লাইন, রাইট ইউর নেম বিলো দ্য লাইন, অ্যাবাভ দ্য লাইন বিলো দ্য লাইন, রাইট। তাহলে আমি যদি বলি যে একটা বিষয় হচ্ছে যে রাইট ইউর নেম অ্যাবাভ দ্য লাইন, যেমন আপনারা চেকের ক্ষেত্রেও অনেকে সাবমিট করেন, তখন চেকের ক্ষেত্রে কিন্তু লেখা থাকে কি যে রাইট ইউর নেম, সরি মানে প্লিজ সাইন, আপনার বলা হয় যে অ্যাবাভ দ্য লাইন, তার মানে এই লাইনের উপরে সাইন করবেন, তার মানে এই লাইনের নিচে যাতে কোনোভাবেও সাইন অ্যান্ড সিল না আসে, গট ইট। তাহলে প্রথম একটা বিষয় হচ্ছে যে অ্যাবাভ দ্য লাইন অ্যান্ড বিলো দ্য লাইন, আমরা এটাকে মোটামুটি ডান করছি, আমরা এটাকে মোটামুটি বুঝতে পারছি, অ্যাবাভ অ্যান্ড বিলো, রাইট। এরপর আমাদের কাজটা কি হবে, রাইট, দেখেন ভালো করে। আর একটা বিষয় আছে আমাদের, ধরেন কথা কথা দেখেন তো আমি কি আর্ট করি, আপনারা কি বুঝতে পারেন। কি বুঝতে পারেন আপনারা, কি আর্ট করতেছি, কি হ্যাঁ এই একইভাবে বেশি কঠিন হয়ে যাচ্ছে আর্ট করাটা। ওকে ফাইন, ঠিক আছে। অনেকে চিন্তা ভাবনা করছেন স্কেল, বাহ খুব সুন্দর হয়েছে। আমি একটু আগে বলছিলাম না যে আমার এটার উপর মানে আপনারা ব্রিলিয়েন্ট, এটা বলিয়েন না, এটা আমি একটা আর্ট করছি, এটা থার্মোমিটার। ওকে ফাইন, সে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা থার্মোমিটার। তো আমরা যদি বলি থার্মোমিটারের ব্যাপারটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনাকে বলা হলো যে এইটা হচ্ছে যে লাইক আমি যদি বলি এটা 98, এটা হচ্ছে 99, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 101, সুন্দর হয়নি, এটা হচ্ছে 101, এটা হচ্ছে 102, এটা হচ্ছে 103, এটা হচ্ছে 104, এভাবে 108 পর্যন্ত আর যাওয়া লাগবে না, তার আগেই সে উপরে চলে যাবে আর কি। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি সিম্পল একটা জিনিস বলি এটা একটা টার্গেট, তো যদি এটা একটা, এটাও তো আসলে আমি যদি বলি তার তাপমাত্রা, হ্যাঁ কি বললাম, আমরা বললাম তার তাপমাত্রা 100 ডিগ্রির উপরে, তাহলে আমি কি বলবো, তার তাপমাত্রা অ্যাবাভ 100 ডিগ্রি সেলসিয়াস দিয়ে না, বাঁচবে না, অ্যাবাভ 100 ডিগ্রি রাইট ফারেনহাইট, তার মানে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে। আর আমি যদি বলি না তার তাপমাত্রা 100 ডিগ্রির নিচে, তাহলে বিলো 100 ডিগ্রি ফারেনহাইট, গট ইট। তাহলে 100 ডিগ্রির উপরে 100 ডিগ্রির নিচে, তার মানে এটাও কিন্তু আসলে মানে একটা ব্যাপার। 105 হয়েছিল আমার, 104.5 পর্যন্ত হয়েছিল, অ্যান্ড আই লস্ট মাই সেন্স, 104.5 বা 5 ওই রকমই কিছু একটা হবে, বাট আই লস্ট মাই সেন্স। হ্যাঁ, বাট 106 হইলে বাঁচা মুশকিল, 7 হলে অলমোস্ট ইম্পসিবল, বাট রেয়ার কেস আছে, আমার মা বেঁচে ছিল। হ্যাঁ, শি ওয়াজ ইন আইসিইউ, রাইট। সো 107 হলে, আর 108-এর উপরে আর থার্মোমিটারে নাই, কারণ আর দরকার নাই আর কি। হ্যাঁ, ঠিক আছে, কঠিন। তাহলে আমি যদি বলি দ্য টেম্পারেচার ইজ অ্যাবাভ দ্য 100 ডিগ্রি, রাইট, তাহলে 100 ডিগ্রি, রাইট, 100 ডিগ্রির উপরে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি অ্যাবাভ 100 ডিগ্রি ফারেনহাইট, বিলো 100 ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা বুঝতে পারছি, কারণ এটাও কিন্তু এই 100 ডিগ্রিটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। তার বিহেভিয়ার কেমন, বিলো দ্য স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ডের নিচে, অ্যাবাভ দ্য স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ডের উপরে, গট ইট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে সেক্ষেত্রে এইটা একটা ব্যাপার,
অনেক সময় আমাদের পয়েন্টস লিখতে হয়, তাহলে আপনি কি বললেন, দ্য পয়েন্টস আর, আপনি বললেন দ্য পয়েন্টস আর গিভেন, দ্য পয়েন্টস আর গিভেন কি হবে, দ্য পয়েন্টস আর গিভেন বিলো, রাইট? না, জায়গা এখানে দিব না। দ্য পয়েন্টস আর গিভেন কি হবে, দ্য পয়েন্টস আর গিভেন বিলো, পয়েন্টসগুলো নিম্নে দেওয়া হলো। তাহলে আপনি বলেন এই যে লেখা জাতীয় কোনো কিছু যদি নিচে বুঝায় তাহলে আমরা কি বুঝাবো, বিলো। দ্য পয়েন্টস আর গিভেন বিলো, দ্য পয়েন্টস আর ডেসক্রাইবড বিলো। আপনি বললেন স্যার এটা বিলো কেন হলো? এক নাম্বার কথা হচ্ছে যে এটা নিচে, আপনি এটা লেখা জাতীয় কোনো কিছুর ক্ষেত্রে বিলো হবে, কিন্তু এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড। বিলো বলতে কি, তার আগে এইটার মাপ নিয়েছে যে এইটা হচ্ছে জায়গা, এখান থেকে নিচে, তার মানে এটা একটা স্ট্যান্ডার্ড সেট করেছে না? যে কোনো একটা স্ট্যান্ডার্ড সেট করে তার নিচে হলেই বিলো, তার উপরে হলেই অ্যাবাভ। বুঝতে পারছি? যেমন সি লেভেলের ক্ষেত্রে কি হয়, অ্যাবাভ দ্য সি লেভেল, মানে সি লেভেল থেকে উপরে, সি লেভেল যেটা আছে সেটা থেকে উপরে, অ্যাবাভ দ্য সি লেভেল, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি সিম কার্ড, আপনি রাইট ইউর নেম বিলো দ্য লাইন অর অ্যাবাভ দ্য লাইন, রাইট? ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা এটা একটা জিনিস বুঝতে পারছি। তাহলে অ্যাবাভের আর একটা জিনিস এখানে আমাদের চলে আসলো, সেটা হচ্ছে কি, একটা কাভার না করলে অ্যাবাভ হয়, একটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড থাকে, ওই স্ট্যান্ডার্ডের একটা স্ট্যান্ডার্ড থাকে, ওই স্ট্যান্ডার্ডের উপরের একটা ব্যাপার থাকে, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে কাভার করলে, কাভার না করলে, রাইট, গেট ইট? তাহলে আমি যদি বলি যে একজন বলছে স্যার এটার মুখ কোথায়, নাকি এটা, আরে এটা, ও মানে এটা কি এরকম দিতেই হবে, রাইট? হ্যাঁ ঠিক আছে, এটা থার্মোমিটার হয়েছে, হ্যাঁ এটা থার্মোমিটার, মানে এটা থার্মোমিটার আর্ট করে দেখাইতে হবে, এই না এটা এটা খারাপ হয়ে গেছে, এটার কারণে সুন্দর ছিল, বাই চান্সে হোক আর যাই হোক, হ্যাঁ চলে আসি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে দেখেন অ্যাবাভ, হ্যাঁ, তাহলে একটা হচ্ছে স্ট্যান্ডার্ডের উপরে, এইটা একটা ফাংশন যে একটা স্ট্যান্ডার্ড থেকে উপরে, আর একটা হচ্ছে কি অনেক উপরে, কি বললাম, অনেক উপরে, ঘুরে ফিরে সবই কিন্তু এই একই। এই অনেক উপরে জিনিসটা কি, যেমন আপনাকে বলা হলো যে অনেক উপরে কি, যেমন অ্যাবাভ দ্য ক্লাউড, কি বললাম, আমরা বললাম অ্যাবাভ, ধরেন আপনি বললেন যে কোথায় এটা, হ্যাঁ, আপনি বললেন অ্যাবাভ দ্য ক্লাউড, অনেক উপরে বলতে অ্যাবাভ দ্য ক্লাউড, কি বললাম, অ্যাবাভ দ্য ক্লাউড, সরি অ্যাবাভ দ্য ক্লাউড। তাহলে অ্যাবাভ দ্য ক্লাউড যখন আপনি বলেছেন, এই অ্যাবাভ দ্য ক্লাউড জিনিসটা কি, এই অ্যাবাভ দ্য ক্লাউড আমরা বললাম স্ট্যান্ডার্ড, অনেকের উপরে অ্যাবাভ দ্য ক্লাউড, কি বললাম, অ্যাবাভ দ্য ক্লাউড। তার মানে এই ক্লাউডও তো একটা লেভেল, এই লেভেলেরই তো উপরে আমরা উঠেছি, অ্যাবাভ দ্য লাইট, মানে অ্যাবাভ দ্য ক্লাউড, এটা তো একটা লেভেল। স্যার ভুলে উপরে দিয়েছিলেন, মনে হয় নিচে হবে, হ্যাঁ। থার্মোমিটার ওইটা আমি কেনার সময় যেরকম দেখি ওই রকমই বলছি, হ্যাঁ। থার্মোমিটার নিয়ে কিন্তু একটা বিপদে বসে, আমার কিন্তু জ্বর উঠাই দিচ্ছেন আপনারা, হ্যাঁ। আচ্ছা চলে আসি, তাহলে দ্য টেম্পারেচার প্যারামিটার্স আর গিভেন বিলো, ইয়াহ কুল। তাহলে আমি যদি বলি চলে আসি, তাহলে অ্যাবাভ আমরা বলে ফেলছি, ওভার আমরা বলে ফেলছি, এগুলো সব কিছু আমাদের কাছে মোটামুটি ডান হয়ে গেছে, আমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে এই অ্যাবাভ এবং বিলোর ব্যাপারটা বুঝতে পারছি। এখন আপনারা আমাকে একটা জিনিস বললেন তো, একটু রাইটিং ক্লাস আপনারা করছেন, আমাকে একটা জিনিস বলেন, 15% লোক দারিদ্র সীমার নিচে বাস করে, কি বললাম, 15% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, কি বললাম, 15% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, এটা ইংলিশ করেন, 15% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, এটা ইংলিশ করেন, ঠিক আছে, ইংলিশ করেন, 15% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, অলরাইট। ওকে,
তাহলে আমরা কি বললাম 15% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। ওকে ফাইন। তাহলে আমরা যদি বলি 15% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে কি হবে? 15% people live under the poverty line, below the poverty line. You got it? That's the thing, হ্যাঁ? তাহলে under the poverty line হবে না, এটা below the poverty line হবে। Got it? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এতটুকু ডান, হ্যাঁ? এখন আমাদের কাজটা কি হবে ladies and gentlemen? দেখেন under the poverty line 50% people live under the poverty line না হয় below the poverty line. Very good. আরিফা ঠিক লিখেছেন, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটা কি হবে এইটা আমি মোটামুটি বুঝতে পারছি। যদি কোনো কিছু যদি এরকম হয় তাহলে কি হবে? অ্যারাউন্ড কি হবে? যেমন আমরা এর আগে রাইটিং ক্লাসে দেখেছি যে মিস্টার মাহবুব ওয়ার্কস অ্যারাউন্ড রমনা পার্ক, রমনা পার্কের চারপাশে। তার মানে কোনো কিছু যদি চারপাশে হয় প্রিপোজিশনটা কি হবে? অ্যারাউন্ড। কোনো কিছু চারপাশে হলে প্রিপোজিশনটা কি হবে? কোনো কিছু চারপাশে হলে প্রিপোজিশনটা হবে হচ্ছে অ্যারাউন্ড। ক্লিয়ার? ফাইন। আরেকটা জিনিস একটু বলি আমরা, যে কোনো কিছু যদি খুব ক্লোজ হয়, খুব ক্লোজ, তাহলে কি হবে? বাই। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এইটা এই পিলারটা যেটা আছে, পিলারটা একেবারে আমি যদি বলি যে বোর্ডের পাশে, তো খুব ক্লোজ, ভেরি ক্লোজ, তাহলে আপনি কি বললেন? দ্য পিলার ইজ বাই দ্য বোর্ড অর দ্য বোর্ড ইজ বাই দ্য পিলার। আমরা বাই মানে অনেক সময় দেখি যে ফর এক্সাম্পল বাই বাস, বাই ট্রেন, বাই রিক্সা, এটা হ্যাঁ এটা হয়, এটার দ্বারাই মানে এটাতে আপনি বলতে পারেন বাই রিক্সা, বাই আই কেম হিয়ার বাই বাস, আমি এখানে বাসে এসেছি। আই কেম হিয়ার বাই বাইক, আই কেম হিয়ার বাই মেট্রো রেল, রাইট? আপনি এটাকে বলতে পারেন, রাইট? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ভেরি ক্লোজ হয়, যেমন জানালার বিছানা পাশাপাশি, আপনি কি বলেন? দ্য বেড ইজ বাই দ্য উইন্ডো, দ্য উইন্ডো ইজ বাই দ্য বেড, দ্য বেড ইজ বাই দ্য উইন্ডো, দ্য উইন্ডো ইজ বাই দ্য বেড। অলরাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটা কি ক্লিয়ার? আমরা কি মোটামুটি বুঝতে পারছি? ফাইন, কুল, ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এটাকে বুঝতে পারলাম। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কাছে মোটামুটি অলরাইট, হ্যাঁ? আমরা মোটামুটি বুঝতে পেরেছি, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে বুঝতে পেরেছি আমরা, হ্যাঁ? তাহলে কাভার করলে এটা হয়, কাভার না করলে আরেকটা হয়, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি বাই, হ্যাঁ, বাই হচ্ছে সরি কাভার করার কথা তো অনেক আগে বলছি। বাই তার মানে আপনি বললেন দ্য উইন্ডো ইজ বাই দ্য বেড ইজ বাই দ্য উইন্ডো। আবার ওয়ার্স দ্য মোবাইল? দ্য মোবাইল ইজ বাই দ্য ল্যাপটপ, ল্যাপটপের পাশে। ভেরি ক্লোজ, রাইট? ভেরি ক্লোজ, রাইট? দ্য পিলার ইজ ক্লোজ টু দ্য বোর্ড। দেখেন ইজ ক্লোজ টু দ্য বোর্ড, এটা তো আপনি একটা বাক্য বানালেন, এটা তো এইভাবে হইতেই পারে আরিফা। আমরা এখানে বাই এটার একটা স্পেসিফিক ইউজ আমরা জানছি যে দ্য বোর্ড ইজ বাই দ্য পিলার ইজ বাই দ্য বোর্ড, হ্যাঁ? তা আপনি বললেন দ্য বোর্ড ইজ ক্লোজ টু পিলার, এটা তো আমরা এইভাবে করতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমরা তো এখানে স্পেসিফিক, যেমন এর আগে আমরা ইনফিনিটিভ শিখেছি, আমরা বলেছি আমরা তো প্রিপোজিশন দিয়ে করতে পারি, কিন্তু আমরা ইনফিনিটিভ শিখছি। আমরা তো দেখা যাচ্ছে যে আই হেল্প হিম টু ক্যারি দ্য লাগেজ, আমরা এর আগে পজিটিভ আমরা এখনো শিখি নাই। আচ্ছা ফাইন, কুল, তো সমস্যা নেই। তাহলে আমি যদি বলি যে মাই মোবাইল ইজ বাই দ্য ডোর, দরজার পাশে, ওকে ফাইন। বাই দ্য পিলো মানে বিছানার পাশে, এই গার্ডেন। তাহলে এটা আমাদের কাছে মোটামুটি ডান হয়ে গেল, রাইট? আচ্ছা ফাইন। এখন বাই ছাড়াও আর কি কি জিনিস কাছাকাছি আছে? যেমন একটা হয় বিসাইড, ইনসাইডও না আউটসাইডও না, বিসাইড। যেমন বিসাইড মানে হচ্ছে পাশাপাশি, যেমন হি ইজ সিটিং বিসাইড মি, সে আমার পাশে বসে আছে। হি ইজ স্ট্যান্ডিং বিসাইড মি, হ্যাঁ? তো বিসাইড আর নেক্সট টু একই ধরনের জিনিস, কি বললাম? বিসাইড আর নেক্সট টু, ঠিক আছে? এটা অসম্ভবের কাছাকাছি, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, রাইট? হি ইজ সিটিং নেক্সট টু অমুক, হি ইজ স্ট্যান্ডিং নেক্সট টু অমুক, রাইট? ক্লিয়ার? তাহলে আমাদের কাছে মোটামুটি এটা কি ডান গেল, আমরা বাই, বিসাইড, নেক্সট টু এটা বললাম। কিন্তু এখানে আর একটা জিনিস, তার মানে ব্যক্তির ক্ষেত্রে সাধারণত আমরা বিসাইড অথবা নেক্সট টু এই জাতীয় জিনিসপত্র বলবো, রাইট? আমরা কি এটা বুঝতে পারছি? এখন কি বলেছেন? মেইন ডোর বাই দ্য, ফাইন, এখানে মাউস পড়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। মেইন ডোর বাই দ্য সোফা, দ্য মেইন ডোর বাই দ্য সোফা। শুধু বাই দ্য সোফা বললে ফারজানা হবে না, একটু দ্য মেইন ডোর, যেহেতু এখানে সাবজেক্ট দিচ্ছেন তারপর ভার্ব দিতে হবে না।
The main door is by the sofa, right? Clear? The boy standing in front of my office by the road. The boy is standing হবে, ঠিক আছে? অথবা the boy standing in front of my office is my nephew, এইভাবে হতে পারে, যেটা আমরা গতদিন ডিকোডিং এ দেখেছিলাম। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি আর একটা অপশন আছে, কি কাছে কিন্তু দূরে। কি বললাম? কাছে কিন্তু দূরে। কাছে কিন্তু দূরে বলতে কীরকম জিনিসটা? ফর এক্সাম্পল ঢাকা, অনেকে যারা গাজীপুরে থাকে তারা এরিয়াতে, ধরেন উত্তরবঙ্গ থেকে হোক দক্ষিণবঙ্গ থেকে হোক, তারা যখন আসে, কোথায় যাচ্ছ? ঢাকা যাচ্ছি, আসলে যাচ্ছে গাজীপুর। গাজীপুর থেকে ঢাকা কিন্তু বেশ ডিস্টেন্স আছে, যাচ্ছেন কই? গাজীপুরে, রাইট? সো গাজীপুর আর ঢাকা কিন্তু এক জিনিস না, ঢাকা থেকে গাজীপুর যেতে 2-2.5 ঘন্টা সময় লেগে যায়, তাই না? তো তাহলে সেক্ষেত্রে আমি তাহলে কি বলবো, যে দেখেন, ওয়ার আর ইউ গোয়িং, আপনি বলেন আই অ্যাম, আপনি বলেন আই অ্যাম গোয়িং নিয়ার ঢাকা, আমি ঢাকার কাছাকাছি যাচ্ছি, কিন্তু আসলে ঢাকার কাছাকাছি হলো এটা আসলে কি? এটা আসলে গাজীপুর। তার মানে গাজীপুর আর ঢাকা কত কাছাকাছি? আপনি বলেন যে কোথায় যাচ্ছেন? আপনি লক্ষ্মীপুর যাচ্ছেন, মানে লক্ষ্মীপুর। ওয়ার আর গোয়িং? আই এম গোয়িং টু নোয়াখালী। আচ্ছা, আপনি বলেন আই এম গোয়িং নিয়ার নোয়াখালী, আপনি নোয়াখালীর পাশে, মানে নোয়াখালী, আপনি নোয়াখালীর কাছে যাচ্ছেন। এটা কি আসলে কাছে? এটা কি আসলে কাছে? এটা তো আসলে কাছে না, রাইট? তাহলে আমরা কি বুঝতে পারছি? দেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, দেখেন নেয়ার, যেমন ঢাকা কাছাকাছি, এটা আমরা সব কিছু মিলে আমরা নেয়ার, এটা ওটা আমরা বলছি, ঠিক আছে? আম গোয়িং নেয়ার এটা। হ্যাঁ, যাত্রাবাড়ি আর সায়দাবাদ দুইটা কি পাশাপাশি না? সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি যেতে যদি জ্যাম থাকে 30-40 মিনিট লাগে। ওয়ার আর গোয়িং? আপনি বললেন আপনি বললেন আমি সায়দাবাদ যাচ্ছি, আপনি বললেন সায়দাবাদ কোথায়? আম গোয়িং নিয়ার যাত্রাবাড়ি। তো যাত্রাবাড়ি তো সায়দাবাদ কাছাকাছি, কিন্তু আসলে তো কাছাকাছি না, কাছে কিন্তু দূরে। কি বললাম? আই এম গোয়িং টু, আচ্ছা গোয়িং টু লাগবে না ফারজানা, কারণ এই নেয়ারটাই হচ্ছে প্রেপোজিশন। নেয়ারটা এখানে কি প্রেপোজিশন হিসেবে কাজ করছে। হ্যাঁ, যেমন আই অ্যাম নেয়ার চন্দ্রা গাজীপুর, তাহলে উনি চন্দ্রার কাছাকাছি। আম নিয়ার চন্দ্রা গাজীপুর, আমি গাজীপুর চন্দ্রার কাছাকাছি। তার মানে উনি আসলে কাছাকাছি বলতো, সেটার ডিস্টেন্স আছে। তার মানে এটা সাধারণত লোকেশনের ক্ষেত্রে ইউজ হয়, এটা সাধারণত লোকেশনের ক্ষেত্রে ইউজ হয়। কাছে কিন্তু দূরে। হ্যাঁ, কাছে কিন্তু দূরে, আমরা কি বুঝতে পারছি? একটু একটু দিয়ে বাক্য বানাই দেখি। তাহলে এ পর্যন্ত আমরা যা যা বুঝলাম, ইনসাইড, ইনটু, ইন, তারপর আমরা কি বলেছি? আউট অফ, আউটসাইড, বাই, বিসাইড, নেক্সট টু, নেয়ার, তারপর থ্রু আমরা বলেছি, তাই না? আমরা থ্রু বলেছি, তারপর অ্যারাউন্ড বলেছি, আন্ডার, বিলো, অ্যাবাভ। বিশেষ করে অ্যাবাভ আর বিলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের ডে টু ডে কনভারসেশনে কিন্তু প্রচুর লাগে। আমরা কি এটা বুঝতে পারছি? স্প্রাইট হয়েছে? আমরা একটু বলেন। হ্যাঁ, এটা আমাদেরকে ক্লিয়ার করেন, একটু আমাদেরকে নিশ্চিত করেন। নিশ্চিত করেন, নিশ্চিত করেন স্প্রাইট কিনা, অলরাইট কিনা, এটা আমাদেরকে বলেন। তাহলে সেক্ষেত্রে দেখেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটা ক্লিয়ার, রাইট? এখন আমাদের এখানে আরো একটা বিষয় আছে, স্প্রাইট বলে ফেলছেন, একেবারে সোজা চলে গেলে, কি বললাম? সোজা চলে গেলে ক্রস। হি ইজ ওয়াকিং ক্রস দ্য রোড, বললাম হি ইজ ওয়াকিং ক্রস দ্য রোড, রাইট? হি ইজ ওয়াকিং ক্রস দ্য রোড, হি ইজ ওয়াকিং ক্রস দ্য রোড। তারপর কি? অ্যাক্রস, রাইট? অ্যাক্রস জিনিসটা কি? আড়াআড়ি পার হওয়া, সোজা পার হচ্ছেন,
ইউ আর ওয়াকিং ক্রস দ্য রোড। আড়াআড়িটা কেমন, আপনি এখানে থেকে সোজা হাঁটা শুরু করলেন, আস্তে আস্তে আমরা রাস্তা যেভাবে পার হই, সেখানে যে অনেকে আমাকে প্রশ্ন করে ফেলছে, স্যার আমি ধরেন কথার কথা অর্ধেক রাস্তা চলে গেলাম সোজা। দেখেন মানুষের ক্রিয়েটিভিটি কী লেভেলের। দেখা যাচ্ছে আমি যাচ্ছি সোজা, অর্ধেক রাস্তায় গেলাম, হঠাৎ করে দেখলাম একটা বাইক আমাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বাকি অর্ধেক রাস্তা দেখা যাচ্ছে ওমা 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 এরম ভয়ে ভয়ে করে আমি এরম করে চলে আসলাম। তাহলে এই যে অর্ধেক রাস্তা আমি ক্রস আসলাম, বাকি অর্ধেক রাস্তা যে আমি এক ক্রস হইলাম, এখন কি হবে? তো হুজুর একটা ওয়াজ করেছিল যে আমি একটা ওয়াজ করব, যদি নোয়াখালীরা কেউ থাকে তাহলে বের হয়ে যাইব। সবাই হুজুরের সম্মানে বের হয়ে গেছে। একজন চিন্তা করছে হুজুর এই কথা কেন বললো, দেখি তো কি হয়। হুজুর ওয়াজ করতেছে, একটা পাতা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হইয়া যায়, সবাই বলো আহা। একটা পাতা যদি জলে পড়ে তাহলে কুমির হইয়া যায়, ওহো। হঠাৎ করে সে বলল, হুজুর একটা প্রশ্ন। কি? হুজুর বড় একটা পাতা, নদী তীরবর্তী এলাকা, এমন ভাবে পড়লো যে অর্ধেক ডাঙ্গায় পড়বে, অর্ধেক ডাঙ্গায় পড়লো, অর্ধেক জলে পড়লো, তাহলে কি হইব? হুজুর বলছে, এই জন্যই তো আগে বলছিলাম নোয়াখালী কেউ থাকলে বাইরে হয়ে যাইব। রাইট, মারাত্মক একটা ব্যাপার। রাইট, তাহলে ব্যাপারটা হচ্ছে যে বুদ্ধি অনেক বেশি, যেহেতু নোয়াখালীতে বুদ্ধি চাষ হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইরকম চিন্তা ভাবনা আছে। অর্ধেক যাওয়ার পরে তারপর আমি এরকম করে চিন্তা ভাবনা করছি। দেখেন না, আমি বলছি বড় একটা প্লেসের আগে কি হয়, ইন হয়। যেমন ওয়ার আর ইউ লিভিং, আই লিভ ইন ঢাকা। ওকে, ছোট প্লেসের আগে কি হয়, অ্যাট হয়। ওয়ার ডু ইউ লিভ, মিরপুর 1। আচ্ছা ফাইন। যদি খুব ছোট জায়গা হয়, লাইক ওয়ার আর ইউ আম ইন দ্য ক্লাস, ওয়ার আর ইউ আম ইন অমুক স্টেডিয়াম, এই ছোটটা কতটুকু ছোট, যদি দৃষ্টিসীমার মধ্যে হয়। সেখানেও আমরা দেখলাম শিক্ষার্থী প্রশ্ন করছে, স্যার তাহলে ছোট প্লেসের আগে তো অ্যাট হয়, কিন্তু খুব ছোট প্লেস, যেমন আপনি স্টেডিয়াম হইতে পারে, কিন্তু সেটা স্টেডিয়াম আম ইন কায়রো স্টেডিয়াম। আপনাদেরকে বলেছি কেন, কায়রো স্টেডিয়ামটা দৃষ্টিসীমার মধ্যে। ইট মাইট বি ভেরি বিগ, এটা মার্কানা স্টেডিয়াম হতে পারে, বাট ইট মাইট বি ভেরি বিগ, বাট এটা আমার দৃষ্টিসীমার মধ্যে। তাহলে সেক্ষেত্রে আম ইন বা ইনসাইডও আপনি বলতে পারেন, যেটা ভিতরে। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে ইন বা ইনসাইড, হ্যাঁ, এটা একটা বিষয় গেল, যে মানে খুবই একটা ব্যাপার, যে আমরা যেটা বললাম যে ইন বা ইনসাইড স্টেডিয়ামের মধ্যে এমন হইতে পারে। একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করলো, স্যার তার মানে ছোট প্লেস যদি দৃষ্টিসীমার মধ্যে হয় তাহলে অ্যাট না হয়ে ইন হবে। হ্যাঁ স্যার, আমি যদি হেলিকপ্টার থেকে মিরপুর 1কে দেখি, কি চিন্তা ভাবনা, তাহলে তো তার দৃষ্টিসীমার মধ্যে মিরপুর 1টা থাকবে। তাহলে তাকে বিভিন্ন জায়গায় পাকিস্তান ভারতে মিসাইল না দিয়ে তাকে যদি একটু মিসাইলটা দিয়ে আমরা হেল্প করি, তাহলে সে দুনিয়াতে এসে কিন্তু আর ঝামেলা সৃষ্টি করে না, তাই না? আমি বললাম ঠিক আছে, আপনি সমস্যা নেই, আপনি ওখানে যান, হেলিকপ্টারে যান, আমি বাকি স্টেপ নিচ্ছি যে আপনি কীভাবে না ফেরত আসেন। এত টেনশন করে কি আসলে জিনিসটা চিন্তা হয়, পেঁচায় পেঁচায় চিন্তা করে, কতভাবে চিন্তা করে। তো প্রিপজিশনের ক্লাসে আসলে আমরা দেখতে পারি আসলে সবাই বুদ্ধিজীবী। ঠিক আছে, গাড়ের। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, সেক্ষেত্রে কি অ্যাক্রস মানে আড়াআড়ি, যেমন হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। এখন এই অ্যাক্রসের দুইটা মিনিং আছে, কি বললাম, এই অ্যাক্রসের দুইটা মিনিং আছে। একটা মিনিং হচ্ছে আড়াআড়ি, কি বললাম, আড়াআড়ি, একটা হচ্ছে আড়াআড়ি। আর একটা অ্যাক্রস হচ্ছে জুড়ে, কি বললাম, জুড়ে। যেমন আপনি বলেন সারা দেশ জুড়ে, উই হ্যাভ লঞ্চ দ্য প্রোডাক্ট। এই নিপা নাহিদা কোথা থেকে মেটা বের হয়ে আসছে। ঠিক আছে, আমি যদি বলি যে দেখেন, সেক্ষেত্রে আমরা যদি বলি পুরা বাংলাদেশ জুড়ে উই হ্যাভ লঞ্চ দ্য প্রোডাক্টস, তাহলে আমরা কি বলবো, উই হ্যাভ লঞ্চ দ্য প্রোডাক্টস অ্যাক্রস দ্য কান্ট্রি। উই হ্যাভ লঞ্চ দ্য প্রোডাক্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। হ্যাঁ, উই হ্যাভ লঞ্চ দ্য প্রোডাক্ট অ্যাক্রস দ্য কান্ট্রি, রাইট। তাহলে পুরো কান্ট্রি জুড়ে, হ্যাঁ, পুরো কান্ট্রি জুড়ে আমরা এটাকে করেছি, তাই না? তাহলে আমি যদি বলি যে উই হ্যাভ অ্যাক্রস, হ্যাঁ, এই যে আরিফা হাসতে হাসতে মরে গেল, তাহলে ক্লাসটা করবে কে? ঠিক আছে, দেখেন জুড়ে, তার মানে আপনি বললেন যে অ্যাক্রস। ফর এক্সাম্পল আমি যদি বলি ব্র্যাক একটা সময় কি ছিল, ব্র্যাক, ব্র্যাক একটা সময় ছিল হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। সেখান থেকে ব্র্যাক কি হয়ে গেল, তারা হয়ে গেল হচ্ছে রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, রাইট। তাহলে সেক্ষেত্রে ব্র্যাক কি হয়ে গেল, ব্র্যাক হয়ে গেল হচ্ছে বিল্ডিং
যখন তারা ইন্টারন্যাশনাল হয়ে গেল তখন তো তাদের আর এই নাম রাখা যাচ্ছে না বাংলাদেশ, তাহলে তারা কি বলল? বিল্ডিং রিসোর্সেস, বিল্ডিং রিসোর্সেস অ্যাক্রস কমিউনিটিস। মানে ব্র্যাকের পুনরূপ তারা চেঞ্জ করে ফেললো, বিল্ডিং রিসোর্সেস অ্যাক্রস কমিউনিটিস, মানে বিভিন্ন কমিউনিটিস, কমিউনিটিস মানে বিভিন্ন সম্প্রদায়ের ভিতর, সেটা বাংলাদেশ হতে পারে, অন্য দেশ হতে পারে, রাইট? বিল্ডিং রিসোর্সেস, তারা রিসোর্স বিল্ড করে, এটা হতে পারে পণ্য, এটা হতে পারে খাদ্য, এটা হতে পারে শিক্ষা, এটা হতে পারে স্কিল, যা কিছু। বিল্ডিং রিসোর্সেস অ্যাক্রস কমিউনিটিস, বিভিন্ন কমিউনিটিস জুড়ে, বিভিন্ন কমিউনিটিস জুড়ে তারা রিসোর্স বিল্ড করে। হ্যাঁ, তাহলে আমরা যেটা বললাম বিল্ডিং রিসোর্সেস অ্যাক্রস কমিউনিটিস, রাইট? তাহলে বিভিন্ন কমিউনিটিস জুড়ে বিল্ডিং রিসোর্সেস অ্যাক্রস কমিউনিটিস, বিভিন্ন কমিউনিটিস জুড়ে তারা রিসোর্স বিল্ড করে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি বিল্ডিং রিসোর্সেস অ্যাক্রস কমিউনিটিস, বিভিন্ন কমিউনিটি জুড়ে, তাহলে এই অ্যাক্রস মানে কি হয়েছে? জুড়ে। তাহলে সারা দেশ জুড়ে। হ্যাঁ, তাহলে আপনি বলেন they have launched the products throughout, আমি যদি বলি across the communities, right? আমরা তাহলে মোটামুটি বলে ফেলেছি। দেখেন এই জুড়ের আবার আবার বাংলা আর একটা ইংলিশও আছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এই জুড়ের আর একটা ইংলিশও আছে, কি যেটা আমরা সামনে অ্যাডভান্স রাইটিং করতে গিয়ে আমাদের লাগবে, যখন প্যাসেজ রাইটিং করবো। থ্রুআউট, যেমন আপনি বলেন পুরো বাংলাদেশ জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি না বলে আপনি কি বলতে পারেন? থ্রুআউট দ্য কান্ট্রি। অ্যাক্রস দ্য কান্ট্রি না বলে আপনি কি বলতে পারেন? থ্রুআউট দ্য কান্ট্রি। বুঝতে পারছি? অ্যাক্রস দ্য কান্ট্রি না বলে আমরা কি বলবো? থ্রুআউট দ্য কান্ট্রি। অলরাইট, ক্লিয়ার কি? আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে এইটার একখানা ছবি কি আমরা নিতে পারি? এইটার একখানা ছবি কি আমরা নিতে পারি? নিয়ে নেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটা কি হবে বলেন তো? এই প্রিপোজিশন অফ টাইমের একটা কিছু বেসিক লেভেলের জিনিসপত্র আমরা শিখলাম, এবং আগামী দিনে আমরা আরও বেশ কিছু জিনিস খণ্ড খণ্ড করে আমরা দেখব। আজকের পুরো ক্লাসের বিষয়টা কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? একটু আমাদেরকে স্পষ্ট করে জানাবেন আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, রাইট? স্প্রাইট হলে স্প্রাইট বলেন। হ্যাঁ, এটা আমাদেরকে বলেন ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? ওকে, ফাইন। স্প্রাইট, ইয়েস, অলরেডি ডান, ভেরি গুড। সো লাইস এন্ড জেন্টলম্যান, তাহলে এই ছিল মোটামুটি আজকের মতো বিষয়। আমাদের কাজ হবে হচ্ছে যে আগামী দিনের আগে দেখেন আমাদের ক্লাস অনেক কিছু, অনেকে যারা মিস্টেক করছেন রিভাইজ করে ফেলেন। সামনে কিছু কয়েকদিন পরে আমাদের প্যাসেজ রাইটিং অ্যান্ড আদার্স এগুলো যখন আসবে, তখন অনেকে স্যার লিখতে পারি না। প্রিভিয়াস ক্লাসগুলো টিমিপো অ্যান্ড পার্টিসিপল, কি বলেছি? টিমিপো অ্যান্ড পার্টিসিপল, এগুলো ভালোভাবে রিভাইজ করে রাখেন, রাইট? সো আজকের মতো তাহলে আমরা শেষ করে ফেলছি লাইস এন্ড জেন্টলম্যান, and hope to see you in the next class with a lot of energy, a lot of courage, and a lot of enthusiasm. And you must win the world one day. Ta-da, take care.